হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো শুভ সকাল প্রত্যেকে জানাই। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা আমি শুরু করলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে। তো এখন যাব তারাপীঠের মায়ের কাছে পুজো দিতে। তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সব থেকে বড় কথা, পুজো মণ্ডপে যে কেমন ভিড় হয়, কিভাবে আমরা পুজো দিই সেই সবও দেখাবো। চলো যাওয়া যাক। তো আমার ডালা কেনা হয়ে গেছে, পুজোর মন্দিরের থেকে রওনা দিচ্ছি। তো এই যে পুজোর ডালা, কত টাকা কি নিল অবশ্যই বলবো পরে। তো এখন পুজোর দিকে যাওয়া যাক, মন্দিরের দিকে। তো আমরা ভিআইপি টিকিট কেটেছি 300 টাকা করে। তো কীরকম কি লাইন যে দেখা যাক। ঠাকুরের ডালা কিনে তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে। তো আমরা চলে এসেছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি। প্রচুর পরিমাণে ভিড় ছিল, ভিআইপি টিকিট কাটার পরও লাইনে অনেকখানি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো প্রচুর পরিমাণে রোদ যেমন, সেরকম প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা হোটেলের সামনেই একটা দোকান থেকে আমরা ভিআইপি টিকিট কেটে বা ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে বেরিয়েছিলাম। অত বেশি বিল পড়েনি, 300 টাকার মধ্যে সমস্ত কিছুটা হয়ে গিয়েছিল। তো আমি অপেক্ষা করছিলাম কখন মায়ের দর্শন পাবো। তো অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর ফাইনালি আমরা আস্তে আস্তে করে আগাচ্ছিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো খুব কাছে যেয়েই মায়ের কাছে যেয়ে মায়ের চরণে প্রণাম নিয়ে এসেছি, বুকে মাথা রেখেছিলাম। খুবই আমি ভালো লেগেছে আমার। তো সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে, এবার রওনা দেব রাস্তায়। তো পুরো চারপাশটা দেখে নাও। পুজো দেওয়া কমপ্লিট, এরপর আমরা যাব মা তারার বোনের বাড়ি, বা সাইডে যদি আরও ঠাকুর থাকে সেখানে আমরা দর্শন করতে যাব। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো খুবই ভালো লাগলো মায়ের দর্শন পেয়ে, খুবই ভালো লাগলো এখানে এসে। তো আমি মনে করি যারা কখনো আসো না, একবার হলেও মায়ের কাছে আসো, খুবই ভালো লাগবে। সব থেকে বড় কথা, মনস্কামনা পূর্ণ হবে। তারপর আর কি ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আরও তো 4 সাইডে যেতে হবে। তো বেরিয়ে আসবার পথে চারিদিকটাও প্রচুর পরিমাণে ভিড় ছিল, লোক ছিল। তো মা তারার পুজো সকালবেলা তো হয়, তো প্রচুর পরিমাণে মানুষ আসে পুজো দিতে, মাকে দর্শন করতে। আমি বেরিয়ে পড়েছি। তো আমার নতুন ড্রেসে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমরা এখন যাচ্ছি মা তারার বোনের বাড়ি। তো সেটা যেতে কতখানা লাগবে অবশ্যই সেটা জানাবো, আর কিভাবে যাই সেটাও জানাবো। তো চলো দেখতে থাকো। তো আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো আমাদের প্যাকেজে পড়েছিল 900 টাকা। তো আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম, চার সাইডটা পুরো যেন মাঠে আর ঘন জঙ্গলে ভরা। তো আমরা যেই ফ্ল্যাটে উঠেছিলাম সেখানেও বেশি নয়, 1200 টাকার মতোই নিয়েছিল। সমস্ত কিছুই রয়েছে, তো সেটা তো আর দেখাতে পারলাম না, তবে খুবই ভালো। সেটা ঠাকুর মন্দিরের কাছেই ছিল, তারাপীঠে মায়ের মন্দিরের সামনেই হোটেলটা ছিল আর কি। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি ঝাড়খণ্ডে। তো চারিদিকটাও পুরো সবুজে সবুজ, এই দিকেও সবুজ, পুরো চারিদিকে গাছে ভর্তি, আর প্রচুর পরিমাণে উঁচু নিচু আর লাল মাটি, জাস্ট খুব সুন্দর লাগছে। আর আমরা তো বলেইছিলাম যে আমরা যাচ্ছিলাম মা তারার বোনকে দেখতে, মুলুটি। তো চলো ওখানে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মুলুটি। তো দেখতেই পাচ্ছেন তো সামনে কত সুন্দর মূর্তি। তো চারপাশটা ভিতরটা প্রচুর পরিমাণে ফাঁকা ছিল, তো একটু যেতে হবে ঠাকুরের। তো আসবার পথে প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় ছিল, আর আসতে অনেকটাই সময় লেগেছে, 1 থেকে 2 ঘন্টা। তো ফাইনালি এই যে ঠাকুরের মুখটা আমি দেখিয়ে দিলাম, খুব জাগ্রত মা। তো দেখতে কত সুন্দর লাগছে দেখো। তারপর দেখিয়ে নেওয়ার পর সাইডে চারপাশটা দেখে নিলাম, প্রচুর পরিমাণে পুজো হয়, জাগ্রত যদিও। তো এখানে অতটা ভিড় ছিল না, তবু সাইডে মানুষজন ছিল একটা দুটো, তবু অতটা ভিড় ছিল না। পাশাপাশি অনেকই মন্দির ছিল, তো ছোটোখাটো মন্দিরগুলো আর দেখালাম না। ওখানে ঠাকুর দেখে তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর
চারপাশটা পুরো ফাঁকাও যেমন তেমন দেখতে খুবই ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে আসার পর ঘন্টা বাজিয়ে দিলাম। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চারপাশটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানেও পুজো দিতে যাই, মা যদিও জাগ্রত। এরপর আমরা যাব 108টা শিব মন্দির। তো ওখান থেকে রওনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো প্রচুর পরিমাণে ফাঁকা ছিল, দেখতে কত ভালো লাগছিল। আর ওই হচ্ছে একটা গাছ, পুরনো অনেক বছরের, তাই দেখিয়ে দিলাম। তো আমরা চলে এসেছি 108টা শিব মন্দিরে। এই হচ্ছে পুরনো দুটো শিব মন্দির, কত যুগের। তো আমরা এই যে চলে এসেছি, কত শিব মন্দির, কিন্তু দেখতে মনে হচ্ছে নতুন করছে, কিন্তু এখানে বলছিল নাকি আগে অনেক দিন আগে পুরনো মন্দির ছিল, সেইগুলোই ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। তো যদি কখনো তারাপীঠে আসো অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যেও। প্রচুর পরিমাণে মন্দির, 108টাই মন্দির, শিব মন্দির, খুব পুরনো, অনেক যুগের, খুবই পুরনো। এখানে চারপাশটাও খুবই ভালো লাগছে দেখতে। এই যে বামাখ্যাপার মন্দির একটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। কত জোড়া জোড়া শিব মন্দির, চারপাশটা শুধু শিব মন্দিরে ভর্তি, যেন মনে হচ্ছে মন্দিরের কোথাও চলে এসেছি। তো চারিদিকে শুধু শিব মন্দির, অনেক পুরনো হয়ে গেছে, তাই ওগুলো ভেঙে ভেঙে পড়ছে, তাই নতুন করে আবার গড়ছে। কিন্তু মেন যে শিব মন্দির পুরনো যেটা, সেটাই হচ্ছে আসল। তো আমরা সেই মন্দিরটায় একবার হলেও ঢুকবো, সেই মন্দিরটাকে খুঁজবার চেষ্টা করছি যে আসলে শিব মন্দির পুরনো সেটা কোথায়। আর এইটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে মন্দিরটা বলে আর কি, 3টে পরপর, সেটাই হচ্ছে ওই মন্দিরটা। তো ওখানেই দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। আস্তে আস্তে আমরা আগাচ্ছি সামনের দিকে, যে পুরাতন শিব মন্দিরটা কোথায়। তো অনেকগুলো শিব মন্দির আছে, তার মধ্যে আদি শিব মন্দির কোথায় আছে সেটাই হচ্ছে খুঁজবার। তো আমরা ফাইনালি খুঁজে পেয়েছি, এইটাই হচ্ছে আদি শিব মন্দির। তো ওখানে চলো যাওয়া যাক, ওখানে নাকি বড় শিব মন্দির আছে। তো এই দেখো, এটা হচ্ছে পুরনো, কত গুহার মতো দেখতে যেন লাগছে ভেতরটা। তো আমি প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব নলুটি, যেখানে হচ্ছে সতীপীঠের একটা পীঠ, যেটা গলার নুলিটা পড়েছিল। তো আমি কখনো যাইনি ওখানে, তো তারাপীঠে না আসলে হয়তো আমি ওখানে কখনো যেতে পারতাম না। চলো তো ওখানে যাওয়া যাক। তো তারাপীঠের থেকে শিব মোড় থেকে নলুটি অনেকটাই দূর, অনেকটাই রাস্তা। মোটামুটি আমরা নলহাটি এসেছিলাম, এখানে আছে, সেই জন্য প্রণাম করে গেলাম। খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করলাম, প্রণাম করলাম, আর একবারে কাছ থেকে মাকে প্রণাম করে জ্বালানি রওনা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি, তো আমায় কেমন লাগছে জানিও। তো আজ আমরা যাব মন্টমালিঙ্গতলা আর যাব শ্মশানে। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে। রাস্তার ভিডিও আর করলাম না, তো আমরা চলে এসেছি ভেতরে। এসে আগে ঠাকুরের দর্শন পেয়ে গেছি, তো যার জন্য এইখানটা বিখ্যাত, সেই বাবাকে আগে প্রণাম করে নিলাম, নিয়ে তারপর আমি দেখাচ্ছি মায়ের দর্শন। তো এই যে আমাদের মা, কত সুন্দর লাগছে দেখতে, যেন কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা বাচ্চা। তো এখানে হোমযজ্ঞ হচ্ছে প্রচুর পরিমাণে। আমার তো খুব ভয়ই পেয়ে গেছিলো দেখে, তো হোমযজ্ঞটা আমি দেখিয়ে দিলাম। চারপাশটা তো খুবই অন্ধকার। তো এখন আমরা চলে এসেছি শ্মশানে। আমরা তারাপীঠের শ্মশানে চলে এসেছি। চারিদিকটা লোকজনে ভর্তি, আর সে থমথমে ব্যাপারটা নেই, ভয়ঙ্কর সেই ব্যাপারটাই নেই। চারিদিকে পুজো হচ্ছে আর প্রদীপও জ্বলছে। এই যে আমরা শ্মশানের উপরেই দাঁড়িয়ে আছি, তো এখানে তারাপীঠের পট লাগিয়ে এখানে পুজো দিচ্ছে। একটা মৃতদেহ শোয়ানো ছিল, তো সেই ভয় ব্যাপারটা আর আগের মতো নেই। চারিদিকটায় শুধু মোমবাতিয়ে ভর্তি, আর বেশি সেরকম লোকজন বেশি থাকার কারণে সেই ভয় ব্যাপারটা আর ছিল না। ওখানে হোমযজ্ঞ হচ্ছিল, ওখানে বেশি আর থাকলাম না। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রুমের দিকে, কারণ তার পরের দিনকে বাড়ি যেতে হবে। আজকের মতো এখানেই সমাপ্ত আমাদের তারাপীঠ ঘোরা। তো খুবই ভালো লাগলো এখানে এসে, সমস্ত ঠাকুর দেখলাম। এমনকি আজ পর্যন্ত শ্মশানে যে ভয়ঙ্কর ভাবটা, সেটা আর আগের মতো নেই।
কারণ এখন শ্মশানটা এতটাই উন্নত হয়ে গেছে, চারদিকটা আলোতেই ভর্তি, আর হোমযজ্ঞ হচ্ছে প্রায় কম, তো সেটা তোমাদেরটা দেখেইছো। তো আজকের মতো এখানে সমাপ্ত। এরপর আমি আবার আগের জায়গায় ফিরে যাব, নার্সিংহোমেতে, আবার আগের জীবন, ডিউটি আর রুম। তো চলো বন্ধুরা, যদি এই তারাপীঠের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।